একটা সময় আছে, সবকিছুরই একটা আছে না, যে সময় স্থান কাল পাত্র। আপনারা যারা আছেন সবাই আমার পরিবার, সবাইকে আমি অনুরোধ করব, সবাই হয়তো এটা আমরা আমাদের দেশেও দেখি, বলিউডেও দেখি, অনেক রকমের নিউজ হয়, অনেক কিছু হয়, কিন্তু সবকিছু আমি যেটা বলছিলাম যে যেহেতু এগুলো খুব পার্সোনাল বিষয়, সো এই বিষয়গুলো নিয়ে আসলে যখন কথা বলবো তখন আমি সবাইকে রেসপেক্ট দিই, সেই সময়টা জানিয়ে কথা বলবো। পার্সোনাল বিষয় মারাচ্ছ চুত মারানি, অথচ সেই পার্সোনালটাকে সোশ্যাল মিডিয়ায় এসে একদম জগা খিচুড়ি বানিয়ে দিয়েছো। সব কিছু সময় আছে। হ্যাঁ, তুই তো তোর পেট দিয়ে জকের ধন বার করবি না, তোর জকের ধন দেখার জন্য পুরো বাংলাদেশের মানুষ মইরা যাইতেছে। তুই তো জকের ধন বার করবি তো শাকিব খানের ভুতানি খাওয়া একটা বাচ্চা। আর কি বলবো, বাচ্চাদের নিয়ে মুখ থেকে বেরোচ্ছে না, তো বার করবি একটা বাচ্চা আবার শাকিব খানের, সেটা নিয়ে এমন ভাবছো যাচ্ছিস মনে হয় তুই তোর পেট দিয়ে জকের ধন বার করতে আসিস, তার সেই জকের ধন দেখার জন্য বাংলাদেশ উসকুস করতে আছে। বুঝলি? শোন, তোদেরকে একটা কথা বলি, আর বলে পার্সোনাল মারাচ্ছিস কেন ঢেমনি? তোর আবার কিসের পার্সোনাল রে? কিসের পার্সোনাল তোর আবার? তোর পার্সোনাল সব কিছু এখন সোশ্যাল মিডিয়া করে দিয়েছিস, আর এখন পার্সোনাল মারাচ্ছ তা না এসে। অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি ভালো মিডিয়ার কাছে পড়োনি, তোমার দরকার ছিল আমাদের এই দেশে এই জুতিয়ে না তোমার পার্সোনাল গিয়ে একটু ছুটিয়ে দিতাম। বুঝলে? তোমাকে জুতিয়ে পড়ে তোর পার্সোনাল গিয়ে ছুটিয়ে দিতাম। পার্সোনাল এতদিন পেট নিয়ে ঢাক নিয়ে গাড় মারিয়ে বেরিয়েছো, এখন এসে সোশ্যাল মিডিয়ার ওরা জিজ্ঞেস করলে তখন বলো পার্সোনাল, তাই না? কিসের পার্সোনাল রে? যখন পার্সোনাল যখন প্রথম বাচ্চার সময় শাকিব খান ওরকম করেছিল, তখন এসে কি সোশ্যাল মিডিয়ায় কাজ জিনিস কেন? হ্যাঁ, বাচ্চার দুধ নেই, বাচ্চার ডাইপার নেই। হ্যাঁ, এখন আবার যাবি আমেরিকায় বাচ্চা বার করতে, বাচ্চা বার করে নিয়ে আসবি। এতদিন স্টেজে কামালি, এতদিন ইনকাম করলি পেট নিয়ে ঢাক নিয়ে ইনকাম করে, সেটা এখন গিয়ে খরচা করবি আমেরিকায়, খরচা করে এসে তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় কাঁদবি আমার বাচ্চা দুধ নেই, আমার বাচ্চার ডাইপার নেই। হ্যাঁ, তখন সোশ্যাল মিডিয়া করতে পারো। আর যখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বাচ্চা আছে, আপনি আমেরিকায় যাচ্ছেন, তখন পার্সোনাল মারাচ্ছ। সত্যি বলতে কি, আমাদের এই দেশের নায়িকা হলে না, তোর মুখে এতদিন জুতো পড়তো, জুতো। আমাদের এই দেশের নায়িকা হলে এতদিন তোর পাবলিকে না তোর মুখে গিয়ে জুতোর বাড়ি মারতো। অসভ্য মহিলা কোথাকার, নোংরামি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে, আবার বলে পার্সোনাল। ও যেন পেট দিয়ে জকের ধন বার করবে, ওর জকের ধন দেখার জন্য লোকে বসে আছে। অসভ্য মহিলা, একটা মেয়ের জীবন নষ্ট করে, সংসার নষ্ট করে, ভাতারকে কেড়ে নিয়ে আবার নোংরামি ফলাচ্ছিস। হ্যাঁ, প্রথম একটা নোংরামি করেছিস, পাবলিকে মেনে নিয়েছে, পাবলিক তোকে সাপোর্ট করেছে, তুই দ্বিতীয়বার সেই লোকটার কাছে আবার গেছিস চুলকানিগিরি করতে, আবার সেই লোকটার সেই লোকটা তোর কোনো পাত্তা দিচ্ছে না, কিছু না, তুই আবার প্রফেশনাল মারাচ্ছিস। শোন, সবাই তো জানে তোর পার্সোনালি, সবাই জানে তোর পার্সোনাল কতটুকু কি করতে পারি, সবাই সেটা জানে। আর লোক হাসাস না, অ্যাকচুয়ালি তোর মতো মহিলা না মুসলিম জাতির কলঙ্ক। আজকে বলছি, তোর মতো মহিলা মুসলিম জাতির কলঙ্ক। মানে তোদের মতো কয়েকটা মহিলাদের জন্য আজকে প্রত্যেকটা ধর্মের মধ্যে প্রত্যেকটা ধর্মের নিয়ম আছে, কিন্তু তোর মতো কিছু মহিলাদের জন্য মুসলিমরা লজ্জিত হয়, লজ্জা পায়, তাদের ঘরে সন্তান নিয়ে লজ্জা পায় তোর মতো একটা মহিলার জন্য। বুঝলি? ভাবেউন একটা ঢাক নিয়ে একটা ঢাক নিয়ে অনুষ্ঠান করছে, আর আমিও মানে কি বলবো, কোন বাংলাদেশ না, কিছু বলতে ইচ্ছা করে না, কোন দেশ বলুন আপনাদের, মানে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো খারাপ মনে করো না, কোন দেশ তোমাদের চিন্তা করো যে তোমাদের দেশে এরকম একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে কাজ করাচ্ছে। ভাই, ওদের কি কোনো রুচিবোধ নেই? একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এরকম কাজ করাচ্ছে? হ্যাঁ, কোন দর্শক, কোন ভক্তরা ওকে দেখতে যাচ্ছে? হ্যাঁ, ওর মতো ছিনালরাই ওকে দেখতে গেছে, ওর মতো চুতমারানির ব্যাটারাই ওকে দেখতে গেছে। বুঝলেন? এমনকি দেখুন, ও যে যাচ্ছে, ও গাড়ি থেকে নামছে, ওর কিন্তু কোনো মিডিয়ার লোক নেই, কিন্তু কি ভাবটা দেখাচ্ছে, ভিডিওটা একবার দেখুন। আবার এই ভিডিওটা একবার দেখুন। আচ্ছা, আশেপাশে একটা লোককে আপনি দেখলেন, গাড়ি থেকে যে নামলো একটা লোককে দেখলেন, একজন দুজনে তো ক্যামেরা নিয়ে আছে, একটা তাও কাউকে দেখতে পেলেন? কেউকে দেখতে পেলেন না, শুধু গৌতম শাহ আর এই ঢেমনি, আর কিন্তু কেউ নেই। অপু বিশ্বাস যখন গাড়ি থেকে নামে, তখন গাড়ি থেকে সে নামতে পারে না, গাড়ির চারিদিকে ভিড় ভর্তি হয়ে যায়, সে গাড়ি থেকে নামতে পারে না, তাকে ভেতরে ঢুকতে পারে না, সে তাকে গার্ড দিয়ে ঢোকাতে হয়। আর এই ঢেমনি গাড়ি থেকে নামলো, কোনো লোক নেই, শুধু ওই ছক্কাটা আরও এই দুজনে গাড়ি থেকে নামলো, ভাব দেখালো রে সব সাইডে যান। আরে লোকটা ওখানে কোথায় যে সাইডে যেতে বলছিস? ওখানে তো দূর থেকে আমি একটা লোক দেখলাম না, লোকটা কোথায় ওখানে যেতে, কাদের সাইডে যেতে বলছিস রে? ওখানে লোকটা কোথায়? ঢাক নিয়ে পেট নিয়ে আসে লোকে, কোন লোকে যাবে ওর ওই প্রোগ্রাম দেখতে? লোক এখন বুঝে গেছে ওই চরিত্রহীন মহিলার কথা। আবার মিডিয়া ভাইদের বলি, ভাই তোমরা প্রশ্ন করতে পারো না, প্রশ্নটা ভালোভাবে করতে হয়, যে আপনার যে এই যে বাচ্চা আছে পেটে, এই বাচ্চার বাবাকে পরিষ্কার বলতে হয়। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়ায় শাকিব খান এসে বলেছে আপনার সঙ্গে সম্পর্ক নেই, আপনার সঙ্গে অনস্ক্রিন অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তাহলে এই বাচ্চার বাবাকে, তাহলে আমেরিকায় গিয়ে কি আপনাদের সঙ্গে আবার কি সম্পর্ক হয়ে গেছে? হ্যাঁ, তা আপনাদের বিয়ে হলো কবে? আপনাদের সম্পর্ক ঠিক হলো কবে? তো এগুলো তো সোশ্যাল মিডিয়ায় জানাতে হয়, কারণ আপনি একজন মিডিয়া পার্সেন্টের লোক। যখন যাদের জীবন ব্যক্তিত্ব রাখে, তো ব্যক্তিত্ব থাকে, যখন সোশ্যাল মিডিয়া হয়ে যায় তখন তাদের কোনো ব্যক্তিত্ব জীবন থাকে না।
আপনি বাচ্চা জন্ম দেবেন, আপনি পরিষ্কার করে বলেন হ্যাঁ আমি প্রেগনেন্ট বা আমার এই বাচ্চার বাবাকে, সেটা আমি কিছুদিন পরে বলবো, বা কিছু সেটাও বলতে পারে যে আমি প্রেগনেন্ট, আমি এই বাচ্চার বাবাকে আমি পরে কিছুদিন পরে বলবো বা কিছু। আপনি সব কিছু পরে বলবেন, আপনি ঘরোয়া আনুষ্ঠানিকভাবে পরে বলবেন। কেন? আপনি কি পেট দিয়ে জকের ধন বার করছেন নাকি? হ্যাঁ, নাকি মূল্যবান সম্পদ বার করছেন পেট দিয়ে? যে জনগণ উসকুস করছে, আপনার ওই পেট দিয়ে কি বেরোবে? সোনা না হীরা বেরোবে? যে আপনার জনগণ আপনার সোনা হীরাকে কেড়ে নিয়ে চলে যাবে? আপনি এমন ভাব করতেছেন জকের ধন বের করবেন, বের করার সঙ্গে সঙ্গে যদি হাইজ্যাক হয়ে যায়, এই জন্য আপনি কাউকে বলতেছেন না। আরে তুইও তো জানিস, আপনি বলো তুইও তো জানিস যে শাকিব খান, এই বাচ্চাটাও শাকিব খান নিতে চাইছে না, কারণ এটাও তো শাকিব খানের, ওই যে বললাম না, শাকিব খান একটু মস্তি করতে গিয়ে আবার ফাঁদে পড়ে গেছে। এই বাচ্চাটা তো এইভাবে, তো শাকিব খান বলবে কি? শাকিব খান তো জানে না, শাকিব খান তো নিজেও এখনো জানে না যেটা আদর বাচ্চা কিনা। হয়তো একদিন মস্তি করতে গেছিলো, আবার শাকিব খান বুঝতে পারেনি যে একদিন দুদিন মস্তিতে আবার এমন কিছু হয়ে যাবে। আর শাকিব খান যে বুবলির সঙ্গে আমেরিকায় গিয়ে তারা যে এক বিছানায় মানে ছক্কাপুট খেলেছে, সেটা আমি বুঝতে পেরেছি কীভাবে জানেন? যখন ওই শাকিব খান আর বুবলির ছবিগুলো পোস্ট করলো, শাকিব খান কিন্তু একটু নেশার মধ্যে ছিল। শাকিব খানের ছবিগুলো আপনারা একটু ভালো করে ফলো করলে বুঝতে পারবেন, একটু নেশার মধ্যে ছিল। প্লাস শাকিব খানকে একটু মানে একটু অন্যরকম লাগছিল, মানে একটু নেশা করা ব্যক্তিরা যেমন একটু হয় না, মানে একটু বেখেয়ালে টাইপের, ঠিক ওই রকম টাইপের কিন্তু শাকিব খানকে লাগছিল। বুবলি শাকিব খানকে দিয়ে যে ছবিগুলো তুলেছে শাকিব খানকে নিয়ে, ওরকম লাগছিল। বুবলি আমেরিকায় গেছে, পুরো প্ল্যান করে বুবলি আমেরিকায় গেছে। হ্যাঁ, প্ল্যান করে গেছে, সেই প্ল্যান একদম সাকসেস করে এসেছে। ভাই এত বুদ্ধি তো অপু বিশ্বাসের মাথায় নেই। হ্যাঁ, যদি অপু বিশ্বাসের মাথায় এত বুদ্ধি থাকতো, তাহলে এই ঢেমনি বুবলি এসে কি তার সংসারটা ভাঙতে পারতো না। অপু বিশ্বাসের মাথায় তো এত বুদ্ধি নেই। অপু বিশ্বাস ভেবেছিল আমি একটা মানুষকে গড়ে তুলছি, তো সেই মানুষটা সারা জীবন আমারই থাকবে। অপু বিশ্বাসে বুঝতে পারিনি যে ওই লুচ্ছা শাকিব খান কোনো না কোনো একদিন তাকেও ধোকা দিয়ে চলে যাবে, বুঝতে পারিনি। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু আজকের দিনে শাকিব খান যত পাপ করেছে, সেই পাপের শাস্তি এই বুবলিকে দিয়ে শাকিব খান পাচ্ছে। শাকিব খান যত পাপ করেছে, পাপের শাস্তি এই বুবলিকে দিয়ে পাচ্ছে। মানে আমি ভগবানের কাছে এটুকু বলি, এই বুবলিকে দিয়ে যাতে শাকিব খান আরও শাস্তি পায়, আরও শাস্তি, মানে এমন কিছু পায় শাকিব খান, যে শাকিব খান তখন যেন পস্তায় যে আমি কেন মানে ওই মহিলার লাইফে ইয়েতে গেছিলাম। তো যাই হোক, আমার মনে হয়েছে, কারণ আমি বলিনি, কারণ অনেকে হয়তো বুঝবে না শাকিব খান, দেখুন আমি বলছি না শাকিব খান নেশা করে, কিন্তু নেশা করে আর কেউ যদি কিছু মিশিয়ে খাওয়ায় নেশাগ্রস্ত জিনিস, টোটালটাই কিন্তু আলাদা। তো শাকিব খান আমার সেরকম একটু মনে হয়েছে আমেরিকার ওই ছবিগুলো দেখে, তো সেই জন্যই বললাম ওটা শাকিবেরই সন্তান। আর শাকিব উনি এখনও বলতে পারছে না, কারণ এখনও শাকিবের দিক থেকে গ্রিন সিগন্যালটা পায়নি, এই জন্য উনি এখনও মুখ খুলে কিছু বলতে পারছে না। শাকিবের দিক থেকে গ্রিন সিগন্যালটা পায়নি, এই জন্য কিছু বলতে পারছে না, বুঝলেন? যখন পাবে তখন দেখবেন বলে দেবে। আর উনি আমেরিকায় যাচ্ছে, এতদিন যা কাজ করেছে সে কাজের টাকা পয়সা দিয়ে উনি আমেরিকায় যাচ্ছে। তো আমেরিকা থেকে এসে এই মহিলা দেখবেন আবার মিডিয়াতে এসে কান্নাকাটি শুরু করবে এই মহিলা মিডিয়াতে এসে আবার দেখবেন কান্নাকাটি শুরু করবে। তো যাই হোক, ঠাকুরের কাছে একটা কথাই আমি একটা মেয়ে হিসাবে বলবো, যে এই বুবলিকে নিয়ে, যে তুই ঢেমনি বুবলি, একটা মেয়ের জীবন নষ্ট করে, একটা মেয়ের পরিবার নষ্ট করে, যে মেয়েটার বাবা নেই মা নেই, তার জীবনটা নষ্ট করে আজকে তার সংসারটা নষ্ট করে দিলি। তোর কপালে কোনোদিন সুখ ছিল না, তোর কপালে কোনোদিনও সুখ হবেও না। তুই আমার অভিশাপ না, তুই এরকম প্রতিটা ঘরে থেকে একটা সন্তানের মায়ের অভিশাপ পাবি, বুঝলি? একটা সন্তান থেকে তার বাবার ছাদ নেওয়া, একটা বইয়ের থেকে তার স্বামীর ছাদটা নেওয়া, সেটা যে কত বড় ক্ষতিকারক সেটা তুই বুঝবি, আজ নাও কাল হলে বুঝবি। তোর কপালে বুবলি, তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে। একটা সময় আছে তুই কেঁদে কুল পাবি না, তুই কাঁদবি, কিন্তু বাংলাদেশের জনগণ তোর কান্না দেখে হাসবে। একটা সময় আসবে, আজ তোকে নিয়ে যারা ভিডিও করছে না, তোর সাপোর্ট হয়ে কথা বলছে, একটা সময় ওই তোর ওই ভক্তরা এসেই তোকে জুতো দিয়ে জুতো পেটা করবে। দেখিস, তোর ভক্তরাই তোকে জুতো পেটা করবে। তুই এখনই তোর অর্ধেক ভক্তরা তোকে জুতো পেটা করতে শুরু করেছে, যে তোকে উচিত যেন জুতো পেটা করা। তো তোর একটা কথাই বলি, তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। তোর মতো একটা নোংরা মহিলা, একটা নোংরা পরিবারের মেয়ে আমি এই জীবনে প্রথম দেখেছি, বুঝলি? কেন আজকে কথাগুলো বললাম, তার কারণ হচ্ছে একটাই, যে তুই প্রথমবার ভুল করেছিস, সবাই মেনে নিয়েছে যে একটা মানুষ ভুল করতে পারে, কিন্তু দ্বিতীয়বার তুই যে কাজটা করছিস, তুই এই যে বলবো না তো আনুষ্ঠানিকভাবে ফ্যামিলিগত ব্যাপারে এত কিছু বলবো, তো একটা কথা বল, চুত মারেনি, তোর যাতে ফ্যামিলিগত এত ভালো রিলেশন আছে, তোর রিলেশনের একটা প্রমাণ কেন সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারিস না? একটা প্রমাণ তো দেখাতে পারিস সোশ্যাল মিডিয়ায়, যে এইটা আমার রিলেশনটা ভালো আছে। কোনো প্রমাণ নেই, কিছু নেই। তোমার ঠাপ খেতে ইচ্ছা করেছে, তুমি ঠাপকিয়ে একদম প্ল্যান করে ঠাপকিয়ে একদম ডিম নিয়ে চলে এসেছো। হ্যাঁ, আর অপু বিশ্বাসের পেছনে হাসছো। অপুর সঙ্গে ভগবান আছে, অপুর আল্লাহ আছে, অপুর কোনোদিনও কিচ্ছু হবে না। হয়তো সাকিব অপুর থেকে চলে গেছে, অপুর জীবনে অনেক ভালো হবে, অনেক। কেন বলতো, অপুর মাথার ওপরে অনেক ভক্তদের আশীর্বাদ ভালোবাসা আছে, আর তোর ওপরে সবার অভিশাপ মুড়ো ঝাঁটা লাথি আছে। তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। তোকে আবারও বলি, তোর মতো একটা নোংরা মহিলা আমি এই পৃথিবীতে দুটো দেখিনি। তোর জায়গায় যদি আমি হতাম না, এই মুখ কাউকে দেখাতাম না রে, কাউকে দেখাতাম না। যে একবার
নোংরামি করেছিস সেইভাবে সেরকম সেপারেশনে থাকতাম, যেমন অপবিশ্বাস আছে। তোর তো লজ্জা নেই, তোর বাপ মা তোকে মানে লোককে কী করে ধ্বংস করতে হবে, লোকের কাছ থেকে কী করে ঠকিয়ে নিতে হবে সেই ডিগ্রিতে শিক্ষিত করেছে। ধন্যবাদ তোর মা বাবাকে যে তোকে এরকম শিক্ষা দেওয়ার জন্য, ধন্যবাদ। তোর শিক্ষা দেখে বাংলাদেশের মুসলিম ঘরের প্রতিটা মুসলমান মা বাবা লজ্জিত বোধ করবে তোর মতো মেয়ের শিক্ষা দেখে, বুঝলি? বাংলাদেশের মুসলিম পরিবারের মেয়ের মা বাবারা বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেকে লজ্জিত বোধ করবে যে তুই হচ্ছিস একটা বাংলাদেশের সন্তান। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।